জয়, জয় সোনা মায়ের মায়ের অনুমতি আমি পেয়েছি, ঘরে গন্ধ পেয়েছি। কি উপকার হয়েছে? মা এসি বলেছে আমার উপকার হয়েছে। বলো মা, ডোনাটা ধরো, কি উপকার হয়েছে বলো। আমার কোমরে ব্যথা, হাতে ব্যথা, খুব ছটফট করতাম, মানে খুবই ব্যথায় বসতে পারছিলাম না, উঠতে পারছিলাম না। একদিন ভিডিও পেলাম, মাকে বললাম যে মা তুমি সবাইকে ভালো করছো, আমার ব্যথা যন্ত্রণা শরীর ভালো করে দাও, তোমার কাছে আমি থানে যাব, এখন থেকে যদি আমি বিছানায় পড়ে যাই। তাই আমি এসছি মা, এখন ভালো আছি, ভালো পেয়েছি। মা সকাল সন্ধ্যে যেন আমার মায়ের রগে রগে আছে। সবসময় কোথা থেকে আসছো মা? দুর্গাপুর থেকে। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে সোনার কানের এক ভক্ত মাও দিয়ে গেছিলেন, আর এক ভক্ত মাও দিয়েছেন এই মাও। খুব সুন্দর দুটো সোনার কানে দিয়েছে, সেটা দুল আমি দেখাই। মা কবে এসেছিল বললে মা? 3 মাস আগে। 3 মাস আগে এসেছিল। মাকে যখনই ডাকে মা ছোটোখাটো একদম সবসময় উপকার করে, মা সবসময় সাথে থাকে। মাকে খুব সুন্দর একদম মাকে আজকে গেল। মায়ের আজকে অনেক পেয়েছে, মা আজকে অনেক সোনার উপর, 3 জনের উপর পেয়েছে, 2টোর উপর আর পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। 3টে মায়ের 3টে শাড়ি নিয়ে এসছে। কালারগুলো খুব সুন্দর, আলাদা আলাদা কালার দিয়েছে বাবা। বাবা যখনই মাকে ডেকেছে, মায়ের কৃপা পেয়েছে। আমি চাইবো সকল বার্ষিক পুজোয় মা ময়দা নিয়ে এসছে, মালাটা আমাকে খুলে দাও, মাথা করে দিয়ে। এক ভক্ত আমাদের বিবাহ বার্ষিকী পুজো দিয়েছিল মাকে, ভক্ত মা চলে গেল। দিল্লি থেকে এসেছিল না মা? মা দিল্লি থেকে এসেছিল, চলে গেল মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কোথা থেকে আসছিল মা? গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে এসছো? বকখালি। বকখালি গঙ্গাসাগর থেকে এসছে। জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। মা হাতে ধরে বন্দি খেলেছেন, মায়ের পরমান্ন করে দিয়েছেন। মায়ের জন্য একটা হার এনেছেন উপর। মা নাম বলো মা? বিশ্বজিৎ ব্যানার্জি, শান্তিল। বলে তুমি দাও সবাই। মা এখন হাতে দিয়ে দিচ্ছি, মা পরে করে দেবো। মা আমি এখানে বসে আছি, কৃষ্ণকালী মা তোমার বেশ ধরে এসে আমাকে বলছে মা তুই আমাকে অঞ্জলি দে, তুমি আমাকে বলছো হাত পা, তোর হাতে আমি জল দেবো, তুই জলটা খাবি। আমি অনেক স্বপ্ন পাই মা, কত বলবো, কত সময় নেই বলার, আমি অনেক স্বপ্ন পাই। মা জল দি, মায়ের হাতে জল দাও, জলটা খেয়ে নাও। হ্যাঁ সেটা মা ওইখান থেকে জল দিচ্ছে। মাকে বলিস মায়ের হয়ে গেছে আপনার? এই মা স্বপ্ন দেখেছিল, মা নিজেই বলছে যে কৃষ্ণকালী মা যেন, আর মা তোমার কি স্বপ্ন তুমি খাবে। ঠিক আছে মা, দিচ্ছি দাঁড়াও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দে আমার হাতে মুঠো দে। এই মা বলো মা তুমি কি উপকার হচ্ছে? এই মা আমাকে বলেছিলে মেয়ের কথা, মেয়ে পরীক্ষা দিয়েছিল, তুমি বললে যে মা তুমি ছেড়ে দাও। এই বুড়াঙ্গুলো ছেড়ে দিয়েছিলাম, ওর নাম দিয়ে করে দিয়েছিলে। চাকরি পেয়েছে? হ্যাঁ। কবে জয়নি? আমি ব্যাঙ্গালোরে চলে যাবো 11 তারিখে। আমি কিছু আনতে পারিনি কারণ আমার এখন খুব শরীর খারাপ। আমি যখন প্রথম স্যালারি পাবো আমি কিছু না কিছু হয়তো তোমাকে দেবো। কোথা থেকে এসেছিলে মা? শালকিয়া, হাওড়া। কবে এসেছিলে? এই
সেই ফেব্রুয়ারিতে। মা শুধু মেয়ের নাম বলেছিল, এখানে বুড়ো আঙুল দিয়ে ছেড়ে দিয়েছিলাম। জয় দাও তোমরা উলুধ্বনি। দাঁড়া, মাকে মুঠো করে দি। মুঠো কিনেছে, চাকরি পেয়েছে মেয়ে, তাই মাকে খুশি করে মাতা দেখ মা কিন্তু লাগবে দিদি। তারটা আছে, তারটা একটু ইয়ে করে দাও। ভালো লাগছে মাকে? দেখ তোর মুঠো করে নিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ও আমি কিন্তু এটা স্বপ্নে পেয়েছি। হ্যাঁ ভালো করে পাটা দিয়ে দাও। ভালো করে আলতাটা পরিয়ে দাও। আমাদের স্বপ্নে পাওয়া মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই রোগ অনেক অনেক ভক্তের ভালো হয়েছে আমি জানি। বাবা বলো তুমি কি মায়ের উপকার পেয়েছো? প্রবলেম ছিল, মায়ের নাম করে 7-8 দিন ধরে অনেক এখন ভালো আছে, অনেক সুস্থ আছে এখন। মাত্র 7-8 দিন নাম করেছে মায়ের। আগে এসেছিলে? না আগে ফার্স্ট টাইম কোথা থেকে আসছো? আমি কাটোয়া থেকে আসি। মায়ের নাম জপুরি অনেক উপকার পেয়ে গেছো। অনেক উপকার পেয়েছি। দে উলুধ্বনি দিবি না নাকি? আমার একদিন দাঁড়িয়ে মুখ চলে গেল। হ্যাঁ প্রত্যেকটা বড় মা আছে না, অন করে দিয়েছি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা বিষ্ণুপুর থেকে এসছে, মাকে একটা সোনার টিপ দিয়েছে। দেখিয়ে দিই একটু। যত সোনার টিপ করেছিল মাকে পুরো সাজিয়ে দিয়েছি। মাকে সাজিয়ে দেবো। আর একটা রূপোর কৌটো দিয়েছে মাকে, শীতের উপর কৌটো দাও তোমরা উলুধ্বনি। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি যেন প্রত্যেকটা ভক্তকে এইভাবে হেসে খেলেই যেন আমি ভক্তের পাশে দাঁড়াতে পারি, করতে পারি। আর এক ভক্ত মা হচ্ছে, আমি ভিডিও করলাম অবশ্যই, বাবা হচ্ছে সেই বাবা এসেছিলেন, আমার শুনে খুব ভালো লাগলো। এই মা ডন্ডি কাটলেন, কেন ডন্ডি কাটলেন মায়ের মুখে শোনা যায়। মা তুমি এখানে এসো মা। আমি 35 বছর পরে আমার একটা মনোবাসনা পূর্ণ হয়েছে। 35 বছর পর যে 35 বছর যে মনস্কামনা পূর্ণ হয়নি মায়ের মুখে শোনা যায়। হয়েছে মা অন্তর্যামী, মা তুমি তো সবই জানো, মা সব জানে, আমি সেটা বলতে চাইছি না। আমি আর আমার স্বামীর জন্য একটা, আর তুমি কি স্বপ্নে দেখেছো বলো? আর আমি তোমাকে একটা মালা পরিয়েছি। আমি আমার স্বামীর সমস্যাটা বলতে যাচ্ছি, তখন তুমি একটা আমার গলায় তো ফুলের মালা পরিয়ে দিলাম, তোমাকে আলতা পড়াচ্ছি, সিঁদুর পড়াচ্ছি। কোথা থেকে আসছো মা? কটার সময় লাইন দিয়েছিল মা? আমি আসলাম পথে 11টার সময় উনি লাইন দিয়েছিলেন, মা এসেছিলেন। একটু দাঁড়াও বাবা। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, মা 35 বছরে যে মনস্কামনা পূর্ণ হয়নি, মায়ের কাছে কবে এসেছিলে মা তুমি? 1.5 মাস আগে এসেছিলে তুমি। এসে মা ডন্ডি কেটেছে, মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই মা আমাকে কি করবে? আলতা করাবে? আলতা পরাবো, সিঁদুর পরাবো। মালা পরাবে। পা মিলে বসে পড়েছে আলতা পরাবে। তুমি পরিয়ে দাও। বছরের মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মা ডন্ডি কেটেছেন একদম। কোথা থেকে ডন্ডি খাটলে মা তুমি? কোথা থেকে খাটলে ডন্ডি? ওই এই
বাড়িতে সামনে এইখান থেকে সামনের রাস্তা থেকে। মা বলছে সত্যি মা একদম না তুলি মতো করো মা। হাত দিয়ে ঠেকিয়ে দিস না, তাড়াতাড়ি হয়ে যাবে। তলাকার লোকগুলো দাঁড়িয়ে আছে, অনেক লেট হয়ে যাবে। প্রচুর ভক্ত একটু ঠেকিয়ে দিন মা। একটু ঠেকিয়ে দিন একটু। মা হাতে নাও। হ্যাঁ ব্যাস, একটু ঠেকিয়ে দিন, দু পায়ে দুটো ঠেকিয়ে দিন, ব্যাস। ও আর্ধেকালটা পড়ে আর দোকান তো পড়াতে হয় না, পড়াতে হয় না। দেখি কাটা ঠেকি দাও মা, এদিকে ঠেকি দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক কতটা উপকার হয়েছে। আমি আসার দিন আসতে পারি না, ওইখানে রাস্তায় শুয়েছিলাম। যেদিন প্রথম ফাল্গুন মাসে আসি এত যন্ত্রণা ছিল, রাস্তায় শুয়েছিলাম। ওইখান থেকেই মাকে ডাকছিলাম। তারপরে এখানে ত্রিশুল চুয়ানোর পরে আমাকে সিটি স্ক্যান করতে বলেছিল আর আলট্রাসোনোগ্রাফি করতে বলেছিল। এত যন্ত্রণা, আর বুকে খুব কষ্ট হতো আর মাথায় খুব যন্ত্রণা। আমার সব ভালো হয়ে গেছে। এখন মা শুধু আমার এই কোমর থেকে শুধু এই পাটা ভাঁজ করতে শুধু পারি, একটু সামান্য আছে, যা আছে। আর এইটা এই এক সপ্তাহ আগে এমন হয়েছিল আমি বাথরুম পায়খানায় যেতে পারছিলাম না 2 দিন। তারপরে আমি একদিন মাকে সন্ধ্যাবেলা বলছি, মা তুই নাকি সবার মা, তুই কানা খরা ন্যাংরা চোর ডাকাত সবার মা। আজকে আমিও দেখবো, সবসময় আমার পরীক্ষা নিস, আমি দেখবো তুই আছিস কিনা। তাইলে আমাকে প্রমাণ দিবি, তুই 5 মিনিটের মধ্যে আমার পা নর্মাল করে দিবি। আজ আমি যে মানুষ দুদিন পায়খানা বাথরুম রাস্তায় যেতে পারি শুয়েছিল না। সেখানে ছেলেতে এসে মায়ের ত্রিশূল ছুঁয়ে দিয়েছিলাম মা, হ্যাঁ, ত্রিশূল ছুঁয়ে দিয়েছিলাম। হ্যাঁ। কোথা থেকে আসছো? আমি উত্তর 24 পরগনা থেকে আসছি। কবে এসেছিলে? ফাল্গুন মাসে এসেছিলাম। ফাল্গুন মাসে মা রাস্তায় দাঁড়িয়ে ছিল এখানে বলছে এসে। মা 5 মিনিটের মধ্যে আমার পা একদম নরমাল করে দিয়েছে। আমি বলি কি হলো, এরকম শুয়ে আছি, আমি পা কি করে ভাঁজ করতে পারছি। তারপরে একদিন দুপুরবেলা ওই জিনিস কেউ ব্যবহার করেনি, আমাদের বাড়ির আশেপাশে কেউ না। রান্না করে এসে আমি শুয়ে পড়েছি, মনে মনে মাকে ডাকছি। বলছে, তারপরে বলি ও তুই দেখতে এসছিস, কালকে ঝেড়ে দিকে দেখতে এসছিস, আমি ভালো আছি নাকি। হ্যাঁ চলে গেলি, আমি বুঝতে পারলাম নি তুই যখন এসেছিলি। চলে যেতে তখন আমি চারদিক সুন্দর গন্ধ বেরোচ্ছে। এমন একটা তেলের গন্ধ ওই কেউ ব্যবহার করেনি, আমাদের আশেপাশে বাড়ি, আমাদের বাড়ি কেউ না। বুঝতে পারছো মা কতটা কৃপা পেয়েছে। আমি খুব উপকার পেয়েছি। আমার সেই মাথার যন্ত্রণাও নেই, আর যে বুকে কষ্ট সেটাও নেই, আর রাতে ঘুমাতে পারতাম না। আমি এখন ঘুমাতে পারি মায়ের নাম নিতে নিতে। এখন আমার শুধু এই কোমর আর এই পাটা ভাঁজ করতে পারি না মা। একটু তোরা আজও আমাকে উদাস মনে দেখতে পাচ্ছিস। আমার খুব উপকার হয়েছে। যেদিন আমি মায়ের সঙ্গে গোপন থেকে যাব সেদিন তোদের চোখের সামনে কারণ ভাসবে। আমি মাকে বলছি আমার মনের কথা শোনার কেউ নেই। আমার ছেলেকে বলছি আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ায়। আমি আর পাচ্ছি না সহ্য দাও করতে। তোমরা আমার স্বামী উলুধ্বনি। কিন্তু দেয় না। তোরা উলুধ্বনি, তোরা উলুধ্বনি। জয় সোনা মায়ের জয়। এই বাবা মা তুমি বলো, তুমি নিজের মুখে বলো না। এরকম শনিবার দিন এসেছিলাম, ওই একদম ঠাকুর বিশ্বাস করে না। তো আমি বারবার করে মাকে বলেছি যে ওর মাথাটা এমন করে দেবো যে তোমাকে বিশ্বাস করে, কোনো বিপত্তায়নি পুজো হলে ডোর পর্যন্ত পাবে না, খুলে খুলে দেয়। সেই ছেলে কালকের থেকে বলছে আমি মায়ের কাছে যাবো। আমি যাবো না, বলছে তুমি না গেলে আমি একাই চলে যাবো। বাধ্য হয়ে কালকে আবার আসতে। বাবা কোনদিন ঈশ্বর বিশ্বাস করতেন না। মা বলেছে যাই বলতো, নিজে বলছেন চলো কৃষ্ণকালী মায়ের কাছে যাই, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আসি। কোথা থেকে আসছো মা? সুন্দরবন রায়দিঘি। সুন্দরবন রায়দিঘি থেকে আসছে। আর আগেবার এসেছিল শনিবার, তুমি একা এসেছিলে মা, তুমি একা এসেছিলে। মা আসছিল, তুমি এসেছিল। দাও তোমরা উলুধ্বনি। জয় জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। বাচ্চার কি রোগ হয়েছিল বলো মা, কি হয়েছিল সেটা কি উপকার পেয়েছে বলো। মানে একটু গোটা গোটা বেরিয়েছিল, তখন আমি মাকে ডেকেছি যে মা আমারও তো হাত পায়ে ব্যথা, সবাইকে দেখা দাও, তুমি আমাকে দেখা দিচ্ছ না, আর আমার ছেলেরও এগুলো হয়েছে, ওকে যদি ভালো করে দাও তাহলে তোমাকে আমি একটা শাড়ি দেবো। এবার সকালবেলা উঠে দেখছি কি ওই গোটাগুলো আর নেই। তাই জন্য মায়ের শাড়ি নিয়েছে। কোথা থেকে আসছো মা? মা আমি হচ্ছে মদনপুর থেকে আসছি, মায়ের জন্য শাড়ি নিয়ে আর এসছে। মিষ্টি এনেছি। তুমি প্রথম আসছো ইউটিউবে ভিডিও দেখেছি, খুব দেখি মা খুব ডাকি, কিন্তু আমার আমার হাত নাকি মায়ের নাম জপ করেছিল। হ্যাঁ হ্যাঁ মা ছেলে ভালো হয়েছে, অবশ্যই তুমি মায়ের কাছে এসো।
এই বাবা, বাবা কোথায় থাকো তুমি? আমেরিকায়? আমেরিকায় থাকো? আমেরিকা অনেকগুলো ভাষা বলে গিয়েছিল বাবা, এটা একটু বন্ধ করো। এই বাবা আগে বাবা অনেকগুলো ভাষা, বাবা অনেক জায়গায় গেছেন, অনেক দেশে দেশে অনেক রাজ্যে রাজ্যে বাবা সার্ভিস করেছেন। এই বাবা আমেরিকা থাকে, বাবা আমেরিকা ভাষাতে ইংলিশ। হ্যাঁ মা, ওখানে দেখলি গুড মর্নিং, গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং। তুমি কি আমাকে ভিডিও কলে কথা বলেছিলে? হ্যাঁ মা, ওটা আমি ছিলাম। আমেরিকা থেকে কিসে আসলে? প্লেনে, প্লেনে আসতে হবে। কদিন লাগলো আসতে ইন্ডিয়াতে? লেগেছিল। 2 দিন। আমেরিকার আমার অনেক ভক্ত আছে, অনেক অনেক। হ্যাঁ, আমি কথা বলে দেখি ছোট ভিডিও, ছোট বাচ্চাও আছে। আমি ভিডিওতে দেখি, ইউটিউবে আপনার ভিডিও। তা মা আমাকে বলেছিল, তো তারপরের থেকে আমি তো পরে আমাকে মাই লিঙ্কটা পাঠিয়েছে। মা জাস্ট বললো যে আমি যেতে চাই, তো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম্বারটা খুঁজে বার কর। আর তো খুঁজে বার করতে পারছিল না, তো আমাকে কল করে বললো। ছেলে দুটো তো নড়ে। বাবা আগে অনেক ভাষা বলেছে, বাবা আমেরিকা থেকে এসেছেন, আমার অনেক ভক্ত। ওই যে কালকে যে আমরা এলাম না 4-5 জন, ওরা কি বেরিয়ে গেছে না আছে? জানি না, আমার তো মনে নেই। আমার তো অনেক ভক্ত দেখছে, আজকে তো আমার মনে থাকবে না। যাই হোক, অনেক ভক্ত আসছে বাবা, অনেক ভক্ত আছে বাইরে, নয় অনেক আছে, অনেক মানুষ। একটাও লোক উল্টাপাল্টা ঢুকলো পরেই গাল দিতে শুরু করছে। প্রচুর ভক্ত, যে প্রচুর ভক্ত যদি খুব তাড়াতাড়ি আমার খুব তাড়াতাড়ি করবে। জয় কৃষ্ণ কালী। একটা কথা বলি, আমেরিকার আমার অনেক ভক্ত আছে, ওখানে একটা খুব ডিসিপ্লিন আছে, যেখানে কেউ কাউকে চেনা হোক বা না চেনা হোক, অচেনা হলেও বলে গুড মর্নিং। আমরা যখন অফিসে সার্ভিস করতাম তখন এই কথাটা আমরা ঢুকতাম, গুড মর্নিং, এই কথাটা বলা, গুড মর্নিং, শুভ সকাল, এটা প্রত্যেককে বলা উচিত। শুভ সকাল, এতেও কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমেরিকা কবে আমাকে নিজেই বল। এরোপ্লেনে তোরা চলে আসছিস আর আমি যেতে পারছি না। জয় কৃষ্ণকালী জয়। জয় জয় সোনা মায়ের জয়। ভিডিও হচ্ছে মা, মায়ের রকম ফল, মায়ের সমস্ত কিছু মা এনেছে, মাকে পরমান্ন মাকে করে দিয়েছে, মাকে সেবা দেব। এই মা আগেও এসছে অনেকবার। উলুধ্বনি দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাতাসাটা হরিণাথ দিতে বলেছে মা। মায়ের কেউ উপকার পেয়েছো তোমরা? কেউ আর কেউ মায়ের উপকার পেয়েছো তোমরা? পেয়েছো মা? তুমি বলো মা। আমার মেয়ে চেন্নাই ছিল, ওর উপরে টর্চার হতো, ভালো কাজ করে না, যত কাজ করলেও বলে কি ম্যানেজার ভালো কাজ করে না। তারপরে ট্রান্সফার হয়েছে, মা থাকতে, আমার মেয়ে থাকতে পারতো না, বলছে আমি চলে যাবো, ছেড়ে দেবো। আমি বলছি না, মাকে নাম করছি, মাকে নাম কর, কৃষ্ণকালী মাকে, মা মঙ্গলা মাকে, ভালো হয়ে যাবে। তারপরে ম্যানেজারটা ট্রান্সফার হয়ে গেছে, এই যে চেন্নাই থেকে ছুটি নিয়ে এসছে। হ্যাঁ মায়ের কি যে একবার মায়ের নাম বলবে সে কি হ্যাঁ মা, পাবে। খালি হাতে এলে ভরা হাতে যায়। এ তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। তোর বউয়ের হাতে রাখ, আমার না মানে পেয়েছো, পেয়েছো। ভালো হয়েছে, ভালো হয়েছে। এই কলাই দিয়ে চলে আসুন, চলে আসুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। একটু সরাসরি সরাসরি
একদিন মাকে বলেছিলাম, মা তোকে তো রোজ পরমান্ন করে দিতে পারি না, মা বলেছিল ওই আত্মার চাল দিস। আজকে মায়ের আশীর্বাদে রোজ কেউ না কেউ মাকে পরমান্ন দেয়। ওটা হ্যাঁ, ভক্তদের হাতেই পরমান্ন মা সেবা করে। মাকে একটু পরমান্ন সেবা দিয়ে দিই মা। নিরামিষ কিছু চায় না, সবাই উলুধ্বনি দিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।